Good morning. Today we shall discuss agricultural income. According to section 10, subsection 1, agricultural income is exempt from tax. আচ্ছা, এগ্রিকালচার ইনকাম হতে গেলে কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। First criteria is the land should be situated in India. Income derived from land should be situated in India. If the land is situated abroad or in any other country other than India, it will not be regarded as agricultural income. For example, income from agriculture, land being situated in Nepal, এটা agricultural income এর মধ্যে পড়বে না because the land is not in India. Second criteria, the land should be used for any agricultural purpose. আচ্ছা, এটার মধ্যে আবার অনেকগুলো পয়েন্ট আছে। ফার্স্ট হচ্ছে the land should be used for basic operations. Basic operations বলতে কি বলছে? Basic operation means involving human skill and labor on land right from the beginning, একদম প্রথম থেকে, যেমন tilling, preparing the land, sowing of seeds বপন করা, প্ল্যান্টিং এটসেট্রা। কেবলমাত্র বেসিক অপারেশনস হলেই সেগুলোকে তারপরে যে প্ল্যান্টেশনগুলো হবে সেখান থেকে সেগুলোকে সেল করে এগ্রিকালচারাল ইনকাম বলা যাবে। সেকেন্ড হচ্ছে সাবসিকুয়েন্ট অপারেশন। যদি অ্যাক্টিভিটিসগুলো সাবসিকুয়েন্ট বা সেকেন্ডারি অপারেশনস হয়, যেমন হারভেস্টিং কিংবা ধরো কাটিং, ম্যানুয়ারিং, সার দেওয়া হলো, গাছগুলো বড় হয়ে গেছে সেগুলোকে কাটা হলো, সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি অপারেশনস বা সাবসিকুয়েন্ট অপারেশনস। এবার এখানে বলা হচ্ছে সাবসিকুয়েন্ট অপারেশনস কেবলমাত্র থাকলে সেটা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম হবে না। কিছু প্রাইমারি বা কিছু বেসিক অপারেশনস একদম প্রথমে থাকতে হবে। বেসিক অপারেশন থাকলো, তারপরে সাবসিকুয়েন্ট অপারেশন হলো, তারপরে সেটাকে এগ্রিকালচারাল ইনকাম বলা যাবে। কিন্তু কেবলমাত্র সাবসিকুয়েন্ট অপারেশন থাকলে উইদাউট এনি বেসিক অপারেশন ওটা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম হবে না। নেক্সট হচ্ছে কমার্শিয়াল ক্রপস। কমার্শিয়াল ক্রপস হচ্ছে দ্য ক্রপস উইচ আর গ্রোন ফর প্রফিট বেসিক্যালি। এরকম যদি হয়, আচ্ছা ধরো এখানে বলছে যে এগ্রিকালচার কেবলমাত্র ইট ডাজ নট মিন গ্রোয়িং অফ ক্রপস অ্যান্ড গ্রেনস ফর অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস, চাল ডাল কেবলমাত্র এগুলোকে এগ্রিকালচারাল ক্রপস বলছে না। এখানে বলছে যে যদি কোনো কমার্শিয়াল ক্রপস গ্রো করে, যেমন ধরো টি, কফি, সুগার কেন, রাবার, তাহলে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে এগ্রিকালচারাল ইনকাম বলা হবে। নেক্সট বলছে অ্যাক্টিভিটিস নট রিলেটেড টু বেসিক অপারেশনস। এখানে বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ বেসিক অপারেশনস a mere connection with land will not constitute agriculture. ল্যান্ডের সঙ্গে কোনোভাবে যুক্ত, যেমন ধরো ব্রিডিং অ্যান্ড রিয়ারিং লাইভস্টক। লাইভস্টক মানে হচ্ছে ফার্ম অ্যানিমালস লাইক গোট, কাউ এটসেট্রা, কিংবা ধরো বাটার অ্যান্ড চিজ মেকিং, পোলট্রি ফার্মিং, ডেয়ারি ফার্মিং, এগুলো কিন্তু ল্যান্ডের সঙ্গে যুক্ত, কিন্তু এগুলোকে বলছে দে আর নট এগ্রিকালচারাল ইনকাম। কিন্তু কিছু এক্সেপশনাল কেসও থাকে, যেমন বলছে যে যদি দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস, পোলট্রি, ডেয়ারি ফার্মিং, ইফ দে আর অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ এগ্রিকালচার, যদি কোনোভাবে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত থাকে, then only it will constitute agricultural income. আচ্ছা, নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে the rent or revenue should be derived from land. এখানে বলছে যে রেন্ট কিংবা রেভিনিউ ল্যান্ড থেকে যেটা ডিরাইভ করা হবে, পাওয়া যাবে, সেটা যেন ডাইরেক্টলি রিলেটেড হয়। যদি সেই রেন্টটা ইনডাইরেক্টলি রিলেটেড হয় তাহলে কিন্তু ওটা, কিংবা যদি কোনো ইনডাইরেক্ট সোর্স থেকে হয় তাহলে কিন্তু সেটা এগ্রিকালচারাল ইনকামের মধ্যে পড়বে না। বাট সব জায়গাতেই তো কিছু এক্সেপশনস আছে। এখানে বলেছে যে যদি এরকম হয়, কম্পেনসেশন ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি ফর লস টু দ্য অ্যাসেসিস টি গার্ডেন বাই হেলস্টর্ম, it will be regarded as agricultural income.
কম্পেনসেশন পাওয়া গেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে হেলথ স্টর্ম মানে শিলাবৃষ্টিতে টি গার্ডেন নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা এগ্রিকালচারাল ইনকাম বলা যাবে। আচ্ছা, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল প্রডিউস, কখন এগ্রিকালচারাল ইনকাম হবে আর কখন হবে না, ডিফারেন্সটা দেখো। এখানে বলেছে কনভার্সন অফ সুগার কেন ইনটু জ্যাগারি, জ্যাগারি হচ্ছে এক ধরনের গুড়, ইট ইজ এগ্রিকালচারাল ইনকাম। কিন্তু কনভার্সন অফ সুগার কেন ইনটু গুড় will not be agricultural income. আর একটা কেস আছে, সেল অফ সিল্ক cocoons by assessee who grows mulberry leaves, it will not be agricultural income, এটা বিজনেস ইনকাম হিসেবে দেখাতে হবে। কিন্তু সেল অফ মালবেরি লিভস will be considered as agricultural income, ডিফারেন্সগুলো একটু ফলো করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম ফার্ম বিল্ডিংস, কখন ফার্ম বিল্ডিংস থেকে এগ্রিকালচারাল ইনকাম বলা হবে। দ্য বিল্ডিং ইজ অন অর নিয়ার দ্য এগ্রিকালচারাল ল্যান্ড, সেক্ষেত্রে এগ্রিকালচারাল ইনকাম হবে। কিংবা দ্য বিল্ডিং ইজ ইউজড ফর এগ্রিকালচারাল বা কোনো ধরো প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, সরাসরিভাবে সেটা যদি যুক্ত হয়, ইন সার্টেন কেসেস ইট উইল বি ট্রিটেড অ্যাজ এগ্রিকালচারাল ইনকাম। আচ্ছা, এবারে একটা কনফিউশন হতে পারে যে পার্টলি এগ্রিকালচারাল ইনকাম, এখানে বলা হচ্ছে যে সার্টেন এগ্রিকালচারাল প্রোডাক্টস যেমন টি, কফি, সুগার কেন, রাবার, এগুলো দে আর সাবজেক্ট টু ম্যানুফ্যাকচারিং প্রসেস, অ্যান্ড ইফ দ্য ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস আর সোল্ড, the profits will neither be purely agricultural nor purely non-agricultural বা বিজনেস ইনকাম। বলা যেতে পারে এই ধরনের প্রোডাক্ট যেটা প্রসেসিং করে টি, কফি, সুগার কেন বা রাবার, সেটার মধ্যে কিছুটা এগ্রিকালচারাল ইনকাম ঢোকানো থাকে, কিছুটা নন এগ্রিকালচারাল পার্ট থাকে। এখন আমরা জানি যে এগ্রিকালচারাল ইনকাম ইজ টোটালি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এর ওপর ট্যাক্স লাগে না। কিন্তু নন এগ্রিকালচারাল ইনকাম বা বিজনেস ইনকাম দ্যাট ইজ সাবজেক্ট টু ট্যাক্স, ওটা ট্যাক্সের মধ্যে পড়ে। তাহলে কতটা ট্যাক্সেবল আর কতটা ট্যাক্সেবল নয় সেটা বলে দেওয়া আছে। কি বলছে? সেল অফ ল্যাটেক্স অবটেইন ফ্রম রাবার প্ল্যান্টস, ল্যাটেক্স হচ্ছে আঠা, রাবার প্ল্যান্টস থেকে যেটা পাওয়া যায় ল্যাটেক্স বা এক ধরনের আঠা, এটা বলছে 65% ইজ এগ্রিকালচারাল ইনকাম, তার মানে এর ওপর ট্যাক্স লাগছে না। অ্যান্ড দ্য রিমেনিং 35% ইজ নন এগ্রিকালচারাল অর বিজনেস ইনকাম, যেটার ওপর ট্যাক্স পড়ছে। নাম্বার 2 হচ্ছে সেল অফ কফি, কফির ক্ষেত্রে 75% ইজ এগ্রিকালচারাল ইনকাম অ্যান্ড 25% ইজ বিজনেস ইনকাম। আর একটা কনফিউশন আছে, এখানে বলছে সেল অফ কফি উইচ ইজ গ্রাউন্ডেড, মানে আরও বেশি প্রসেসিং হচ্ছে, অ্যান্ড মিক্সড অর উইদাউট মিক্সিং ফ্লেভারিং ইনগ্রিডিয়েন্টস, ফ্লেভারিং মানে কোনো গন্ধ, একটা ভালো মাপের কফি, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে 60% ইজ এগ্রিকালচারাল ইনকাম অ্যান্ড 40% ইজ বিজনেস ইনকাম। আর লাস্ট হচ্ছে সেল অফ টি গ্রোন অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া, এটার ক্ষেত্রে বলছে 60% ইজ এগ্রিকালচারাল ইনকাম অ্যান্ড 40% ইজ বিজনেস ইনকাম বা নন এগ্রিকালচারাল ইনকাম। আচ্ছা, ফর দ্য পারপাস অফ ডিটারমিনেশন অফ ট্যাক্স, ট্যাক্সের ক্ষেত্রে যেখানে ইনকাম করা হবে সেখানেই ট্যাক্সের একটা প্রশ্ন ওঠে। ট্যাক্সটা কত হবে? এগ্রিকালচারাল ইনকাম এক্সিডস ₹5,000 সাবজেক্ট টু ট্যাক্স, আর নন এগ্রিকালচারাল ইনকামের ক্ষেত্রে বলা হচ্ছে ফর অর্ডিনারি সিটিজেন্স মানে হু ইজ লেস দ্যান 60 years of age, তাদের ক্ষেত্রে 2,50,000 অবধি ট্যাক্স ফ্রি। ফর সিনিয়র সিটিজেন্স তার মানে 60 years অ্যান্ড অ্যাবাভ আপ টু বা লেস দ্যান 80 years, তাদের ক্ষেত্রে 3 লাখ টাকা অবধি বিজনেস নন বিজনেস ইনকামে ছাড়। আর ফর ভেরি সিনিয়র সিটিজেন্স তার মানে 80 years অ্যান্ড অ্যাবাভ, ফর দেম 5 লাখ টাকা অবধি নন বিজনেস ইনকামে ছাড় আছে। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা জেনে রাখা দরকার, এটা এখানে হয়তো সরাসরিভাবে রিলেটেড না, কিন্তু তাও জানতে হবে
যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী পার্সন ইনক্লুডস দ্য ফলোয়িং। পার্সন কাদের কাদের বলা হচ্ছে? ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, company, firm, an association of persons or body of individuals, local authority, and every artificial judicial person not falling within the above categories. Okay, thank you. সবাই ভালো থেকো।